গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 9। তো তোমাদের দেখো এটা হচ্ছে লগারিদম চ্যাপ্টারের ওয়ান লাইন ক্লাস নম্বর 7। তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 286 পেজের এবং ওয়েস কোশ্চেন দেখি 21 এর এই চ্যাপ্টারটা তোমরা দেখো। তো আগের যে ক্লাসগুলো আমি করলাম অনলাইনটা তোমার 1 2 3 4 5 6 7 5 6 পর্যন্ত। তো এই যে 6টা ক্লাসের উপর ভিত্তি করে যে কনসেপশন তোমাদের আমি দিয়েছি সেই কনসেপশনের উপর আমি একদম ভিত্তি করে এর পরের থেকে আমি স্টার্ট করছি। বাড়িতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো এবং অঙ্ক প্র্যাকটিস করছো আশা করি। তো দেখো আজকে আমরা শুরু করছি 6 এর 1 এর দাগ থেকে। 6 এর 1 এর দাগ থেকে আমরা যে অঙ্কটা আছে যে log of x plus y by 5 to the base 10, অর্থাৎ এখানে নিধান 10 এর সাপেক্ষে আছে, এখানে কোনো সংখ্যা নেই মানে নিধান 10 আছে। তাহলে লিখব যে log of x plus y by 5 equal to half into log of x to the base 10 plus log of y to the base 10। বা দিয়ে লিখব log of x plus y by 5 equal to half into log of x into y। দেখো এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস থাকলে এই দুটো রাশি গুণ হয়ে যায়। তাহলে সূত্রটা কি ছিল যে log of m1 into m2 m1 into m2 নিধান এর সাপেক্ষে ইকুয়াল টু আমরা লিখতে পারি log of m1 to the base a plus log of m2 to the base a, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো বা log of x plus y by 5 equal to log of x y whole to the power 1/2, অর্থাৎ এখানে কোনো সংখ্যা থাকলে উপরে x y এর পাওয়ার হিসেবে এখানে যায়। তাহলে আগের অঙ্কের কনসেপশনের উপর ভিত্তি করে এটা আমি বলছি। তাহলে এর পরের লাইন দেখো কি হবে, এর পরের লাইন আমরা লিখব বা log of x plus y by 5 equal to root over xy, অর্থাৎ উভয় পক্ষ থেকে log 10 কে আমরা বাদ দিয়ে দিলাম, উভয় পক্ষ থেকে log 10 কে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে পড়ে থাকে x plus y by 5 আর এখানে থাকে xy এর পাওয়ারে আছে হাফ, তার মানে এটাকে আমরা রুট লিখতে পারি। অর্থাৎ আমরা এটাকে যে রুটের মান সবসময় হাফ হয়, রুটের মান সবসময় হাফ হয়। এবার আমি কি লিখব বা x plus y by 5 উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বা x plus y এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু xy, অর্থাৎ xy এর মাথায় এখানে রুট ওভার আছে, তাহলে তাকে যদি বর্গ করা হয় তাহলে হবে xy। ওকে, এরপরে দেখো বা দিয়ে আমরা লিখতে পারি x plus y এর হোল স্কয়ার ইকুয়াল টু 25xy। বা দিয়ে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2xy plus y square equal to 25xy। a plus b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এর পরের লাইন দেখো আমরা লিখতে পারি x square plus y square equal to 25xy minus 2xy
অর্থাৎ এ পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। বা দিয়ে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 23xy। ঠিক আছে, বা দিয়ে আমরা লিখতে পারি x স্কয়ার বাই xy প্লাস y স্কয়ার বাই xy ইকুয়াল টু 23। অর্থাৎ উভয় পক্ষকে xy দিয়ে ভাগ করে পাই। এখানে লিখতে পারো যে উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করে পাই। উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে দেখো একটা x আছে, তাহলে এখানে একটা কাটা গেলে এখানে x থাকে, এখানে y একটা কাটা যাবে, এখানে y থাকে। তাহলে লিখবো যে অতএব x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 23 প্রমাণিত। ওকে, তাহলে এটা হচ্ছে নির্ণয় আনসার। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো ধীরে ধীরে ব্যাখ্যা করে অবশ্যই করবে। এবার দেখো আমি প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে একদম সলভ করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের একদম বোঝার যাতে কোনো একদম সমস্যা না হয়। ঠিক আছে, কোনো রকম যেন প্রবলেম না হয়, সেই জন্য প্রত্যেকটা লাইন আমি ব্যাখ্যা করে দিয়েছি। এখানে একটু লাইনটা একটু গায়ে গায়ে হয়ে গেছে, তোমরা দেখতে পাবে এখানে, যেখানে একটু কাটাকাটি করলাম। ওকে, যেহেতু এখানে জায়গা শর্ট পড়ে গেছে। আশা করি সবাই একদম বুঝতে পারছো অঙ্কটা, খুবই সহজ অঙ্ক। এর পরের অঙ্ক আমি চলে যাচ্ছি। দেখো এর পরে যে অঙ্কটা আছে যে a⁴ প্লাস b⁴ ইকুয়াল টু 14 স্কয়ার বি স্কয়ার যদি হয়, তাহলে দেখায় যে log of স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2। তাহলে এই রাশিটা আমাকে দেখাতে হবে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রথমে আমরা কি করব, যে শর্তটা এখানে দেওয়া আছে যে এক নম্বর পদ্ধতি, অর্থাৎ এই অঙ্কটা একদম দুটো পদ্ধতিতে আমরা একদম সলভ করতে পারি। তাহলে প্রথম যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি করছি। দেখো যে আমরা লিখবো যে a⁴ প্লাস b⁴ ইকুয়াল টু 14 স্কয়ার বি স্কয়ার। ওকে, বা দিয়ে আমরা লিখবো স্কয়ার এ হোল স্কয়ার প্লাস বি স্কয়ার এ হোল স্কয়ার ইকুয়াল টু 14 স্কয়ার বি স্কয়ার। ঠিক আছে, তাহলে অর্থাৎ এখানে একটা সূত্র প্রকাশ করছে যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে দেখো এখানে যে স্কয়ার প্লাস বি স্কয়ারের যে দুটো সূত্র আছে, স্কয়ার প্লাস বি স্কয়ারের এক নম্বর যে সূত্রটা আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দুই নম্বর যে সূত্রটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে দুটো সূত্র আছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্কয়ার প্লাস বি স্কয়ারের যে দুটো সূত্র আছে, সেই দুটো সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটাই অ্যাপ্লাই করব? এক নম্বর সূত্র অ্যাপ্লাই করব না এই দুই নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব? কিন্তু এখানে ব্যাপারটা দেখো, এইখানে যেহেতু প্লাস আছে, তাহলে ওই জন্য এখানে প্লাস আছে, তাহলে এক নম্বর সূত্রটা, অর্থাৎ এই এক নম্বর সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এখানে দুই নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব না, তার কারণ হচ্ছে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। ওকে, এবার দেখো, বা যদি এক নম্বর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে স্কয়ার ইনটু b মানে b স্কয়ার ইকুয়াল টু 14 স্কয়ার বি স্কয়ার। বা দিয়ে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু এই 2 মানে স্কয়ার বি স্কয়ারটা ওই পাশে নিয়ে যাব, 14 স্কয়ার বি স্কয়ার প্লাস 2 স্কয়ার বি স্কয়ার। ওকে, বা দিয়ে আমরা লিখব স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 16 স্কয়ার বি স্কয়ার। বা দিয়ে আমরা লিখব স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু √16 স্কয়ার বি স্কয়ার।
অর্থাৎ এই পাশে যদি স্কয়ার থাকে এই পাশে গেলে রুট হয়ে যাবে। বা দিয়ে আমরা লিখব স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে কি হবে 4ab হবে, 4ab। এবার আমরা লিখব বা, এখানে লিখি বা দিয়ে আমরা লিখব log স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log 4ab, অর্থাৎ নিধান 10 এর সাপেক্ষে, এখানে কোনো বেস নেই, অর্থাৎ কোনো নিধান নেই, মানে এখানে 10 আছে, 10 এর সাপেক্ষে, অর্থাৎ উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই লিখতে হবে যে উভয় পক্ষে লগ নিয়ে পাই। ওকে, এবার আমরা লিখব বা log স্কয়ার প্লাস বি স্কয়ার log অফ ইকুয়াল টু আমরা লিখব log a প্লাস log b প্লাস log 4। যেহেতু এখানে গুণ আছে, তিনটে গুণ আকারে আছে, তাহলে ওই জন্য আমরা প্লাস প্লাস দিয়ে লিখব। ওকে, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি log স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস log 2 স্কয়ার। বা দিয়ে আমরা লিখতে পারি log স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2। ওকে, প্রমাণিত। তাহলে দেখো যে এখানে যেহেতু 4ab ছিল, 4ab এখানে যেহেতু গুণ আকারে আছে 4 * a * b, তাহলে ওই কারণে আমরা প্লাস প্লাস দিয়ে লিখলাম। আর 4 কে আমরা লিখলাম 2 স্কয়ার, তাহলে এই দুইটা এখানে পাওয়ার হিসেবে আছে, তাহলে এ পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে অতএব এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, তাহলে এইভাবে আমরা 1 নম্বর পদ্ধতিতে অঙ্কটা আমরা করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর পদ্ধতি আমরা কেমন ভাবে করব, যে আমরা এই যে প্রমাণ করতে হবে, এই যে রাশিটা আমাকে প্রমাণ করতে হবে, এই রাশিটা থেকে যদি ব্যাক ক্যালকুলেশন করে যদি এই রাশিটা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে অতএব যদি এত সমান এত হয়, অর্থাৎ এই রাশি সমান যদি এই রাশি হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারি যে এত সমান। তাহলে এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। তাহলে হয় তোমরা পরীক্ষার সময় 1 নম্বর পদ্ধতি করবে, না হলে তোমরা 2 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে দেখো 2 নম্বর পদ্ধতি আমি কেমন ভাবে করছি দেখো। তাহলে 2 নম্বর যে পদ্ধতি, অর্থাৎ সেকেন্ড মেথড যেভাবে আমরা অ্যাপ্লাই করব, দেখো যে প্রথমে এই যে শর্তটা দেওয়া আছে, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে হবে সেই রাশিটা আমি লিখলাম। তাহলে বা দিয়ে আমরা লিখব স্কয়ার প্লাস বি স্কয়ার log অফ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log অফ a প্লাস log অফ b প্লাস 2 স্কয়ার লিখতে পারি, অর্থাৎ এই দুইয়ের মাথা আমরা দিতে পারি। বা দিয়ে আমরা লিখব log অফ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস log 4 আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো কেমন ভাবে ধাপে ধাপে মানে ব্যাক ক্যালকুলেশন করছি। বা আমরা লিখতে পারি log অফ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু log অফ 4ab, অর্থাৎ
a ইন্টু b ইন্টু 4 অর্থাৎ 4ab আমরা লিখতে পারি, বা দিয়ে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4ab। অর্থাৎ উভয় পক্ষ থেকে log 10 কে আমরা বাদ দিয়ে দিলাম, উভয় পক্ষ থেকে log 10 কে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এই রাশিটা আমার পড়ে থাকবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4ab পড়ে থাকবে। বা আমরা লিখতে পারি আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই এই রাশিটা। এবার আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ এখানে আছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে সেই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। বা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার ইকুয়াল প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 a স্কয়ার b স্কয়ার। বা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 স্কয়ার b স্কয়ার, 16 স্কয়ার b স্কয়ার মাইনাস 2 স্কয়ার b স্কয়ার। তারপরে তরি অতএব a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 স্কয়ার b স্কয়ার। অর্থাৎ এই যে শর্তটা আমরা নিয়ে আসলাম, এই যে শর্তটা এখানে ছিল, তাহলে যেটা আমার প্রমাণ করতে হবে, অর্থাৎ যদি এই শর্তটা সমান, যদি বাম পক্ষ সমান ডান পক্ষ আমার প্রমাণ করতে বলে, এই রাশিটা আমার প্রমাণ করতে বলে, তাহলে এই প্রমাণ করাটা থেকে যদি এই শর্তটা যদি আনতে পারি, তাহলে এবার আমরা লিখব ফাইনাল আনসার। একদম ফাইনাল আনসার আমরা এইভাবে লিখব যে অতএব a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 স্কয়ার প্লাস b স্কয়ার হলে log of a square plus b square equal to log of a plus log of b plus 2 log 2 হবে। এটা আমরা লিখতে পারি। অর্থাৎ যখনই আমি শর্তটা নিয়ে আসলাম, এই শর্তটা নিয়ে আসার পরে একদম ফাইনাল লাইনে আমি এই লাইনটা আবার আমি রিপিট করব। অর্থাৎ যদি এটা সমান এটা হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান 14 স্কয়ার b স্কয়ার যদি হয়, তাহলে log of a square plus b square equal to log of a log of b plus 2 log 2 হবে। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় পদ্ধতিতে আমরা এই অঙ্কটা আমরা করতে পারি। ওকে, তাহলে দ্বিতীয় পদ্ধতি একটু মানে অন্য টাইপের, তোমাদের মাথায় না ধরতেও পারে, তবে ওই তোমরা এক নম্বর পদ্ধতিতে সবসময় করার চেষ্টা করো। যদি না পারো, যদি পারো তাহলে দুটো পদ্ধতি শিখে রাখা অবশ্যই ভালো। কারণ এই যে দুটো পদ্ধতির কনসেপশন তোমাদের দিচ্ছি, এই দুটো পদ্ধতির কনসেপশন তোমাদের যদি মাথায় থাকে, তাহলে উঁচু ক্লাসের অঙ্কগুলো মানে যখন তোমরা একদম করবে, যখন বিএসসি করবে, তখন কিন্তু এই টাইপের ক্যালকুলেশন, এমন এমন ক্যালকুলেশন আছে অঙ্কে যে তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে উত্তর বার করতে হবে। অর্থাৎ এই যে 2 নম্বর পদ্ধতিতে অঙ্কটা আমি করলাম, তা উঁচু ক্লাসের অঙ্কের ক্ষেত্রে 2 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্কটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। পরীক্ষার সময় তোমার 1 নম্বর পদ্ধতি মাথায় আসতে পারে এবং 2 নম্বর পদ্ধতি মাথায় আসতে পারে। যে পদ্ধতি প্রথমে মাথায় আসবে সেই পদ্ধতিতে অঙ্ক করে একদম দেখাবে, ঠিক আছে? তাহলে কেন আমি 2 নম্বর পদ্ধতিতে অঙ্ক শেখালাম, তার একটাই কারণ হচ্ছে যে হায়ার ক্লাসে অর্থাৎ উঁচু ক্লাসে তোমাদের এই 2 নম্বর পদ্ধতিতে অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন করে অঙ্ক করার ব্যাপার থাকতে পারে এবং থাকবে। যেহেতু আমি ওই লেভেলটা পার করে এসে তোমাদের এই অঙ্ক করছি, তাহলে ওই লেভেলটা পার করে এসে আমি তোমাদের অঙ্ক করছি, মানে অবশ্যই সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি যে দ্বিতীয় পদ্ধতিতে অঙ্ক করার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। ওকে, এরপরে অঙ্কে দাও। এরপরে দেখো সাতের দাগের যে অঙ্কটা আছে একটু অন্য টাইপের, অর্থাৎ সাতের আগে যে সমস্ত অঙ্ক আমরা ক্যালকুলেশন করলাম,
এই 7 দাগের অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক, অর্থাৎ 7 দাগের অঙ্কটা আগের যে কটা টাইপের আমরা অঙ্ক করলাম সেই টাইপের সাথে মিললে এটা একটা ভিন্ন টাইপের অঙ্ক। ওকে, তাহলে দেখো কেমন ভাবে আমরা করব অঙ্কটা। লিখব log x by y minus z equal to log y divided by z minus x equal to log z divided by x minus y equal to k। ধরি যেখানে k টা হচ্ছে not equal to 0 লিখতে হবে। তাহলে এই টোটাল রাশিটা সমান আমরা k ধরলাম। তাহলে এখানে শর্ত দেওয়া আছে যে যদি এই রাশি সমান এই রাশি সমান এই রাশি হয় তাহলে আমার প্রমাণ করতে হবে যে x y z equal to 1। ঠিক আছে, তাহলে কিভাবে প্রমাণ করে দেবো? দেখো টোটাল রাশিটা সমান যদি আমরা k ধরি তাহলে আমরা লিখতে পারি অতএব log x by y minus z equal to k। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি যেহেতু k এর নিচে 1 আছে তাহলে কোণাকুণি গুণ করে দেব। k এর নিচে এখানে 1 আছে তাহলে আমরা কোণাকুণি গুণ করে দেব। তাহলে log x সমান k into y minus z। তাহলে এটাকে আমরা নাম্বারিং করব 1। একই রকম ভাবে অতএব log y divided by z minus x equal to k বা লিখব log y equal to k into z minus x, এটাকে আমরা দেব 2 নম্বর। আবার লিখব log z divided by x minus y equal to আমরা লিখব k। তাহলে অতএব log z সমান সমান k into x minus y, এটাকে আমরা দেব 3 নম্বর সমীকরণ। তাই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা লিখব দেখো তাহলে লিখব অতএব 1 2 ও 3 নম্বর সমীকরণ গুণ করে পাই। 1 2 এবং 3 নম্বর সমীকরণ গুণ না, এখানে যোগ করে পাই, সরি যোগ করে পাই। তাহলে কি log x সমান সমান তাহলে log x বাম পক্ষগুলো log x plus log y plus log z ইকুয়াল টু, তাহলে বাম পক্ষগুলো আমরা যোগ করে নিলাম আর ডান পক্ষগুলো আমরা যোগ করতে হবে। তাহলে k into y minus z plus k into z minus x plus k into x minus y বা দিয়ে আমরা লিখব log of x y z equal to k টাকে যদি আমরা কমন নিয়ে বের করে নিই তাহলে এখানে কি হবে y minus z plus z minus x plus x minus y, সবগুলো কাটা যাবে। দেখো প্লাস মাইনাস আকারে সবগুলো কাটা যাবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে সবগুলো প্লাস থাকলে এখানে গুণ আকারে প্রকাশ হবে। ওকে, তাহলে এবার দেখো বা x y z equal to log of x y z equal to k into 0 বা log of x y z equal to 0 বা log of x y z equal to log 1। অর্থাৎ নিধান 10 এর সাপেক্ষে log 1 এর মান 0 হয়। এবার আমরা লিখব অতএব x y z equal to 1 প্রমাণিত। ওকে, তাহলে x y z equal to 1 আমরা প্রমাণ করলাম উভয় পক্ষে log 10 কে আমরা বাদ দিই, অর্থাৎ লগটাকে আমরা আউট করি। তাহলে এইভাবে অঙ্কটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে,
আশা করি সবাই একদম বুঝতে পারলে যে সিম্পল ভাবে ক্যালকুলেশন করলাম, কোনো রকম জটিলতার সৃষ্টি করিনি এখানে। কেটাকে তোমরা কমন নিতে পারো এখানে, বা কেটাকে গুণ করে দিয়ে তোমরা যোগ করে দিতে পারো। আমি কেটাকে যেহেতু সবার মধ্যে কমন আছে, তাহলে কেটাকে আমি বাইরে বের করে নিলাম, নিয়ে আমি এখানে যেহেতু প্লাস গুলোকে আমি গুণ করে দিলাম। ওকে, বুঝতে পারলে সবাই আশা করি। তো আজকে দেখো যে অনলাইন ক্লাস নম্বর 7 এই পর্যন্ত স্টপ থাকবে। এর পরের ক্লাসে অর্থাৎ এর পরের দাগ থেকে আমি স্টার্ট করব, এবং এই ভিডিওটা সবাই কি করবে যে 1 নম্বর হচ্ছে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং প্রেস বেল আইকনটা প্রেস করবে। এই 4টে জিনিস করবে। ওকে, করলে তোমাদের শেয়ার করলে বন্ধু বান্ধব পেয়ে যাবে সবাই। এই 3টে জিনিস করলে আমি যদি লিংক যদি তোমাদের না পাঠাই প্রত্যেকটা স্টুডেন্টের, যদি কোনো স্টুডেন্টকে যদি মিস্টেক করে যায়, তাহলে এই 3টে জিনিস করা থাকলে তারা আপনার মানে একদম ভিডিওটা পেয়ে যাবে আমি ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে। ওকে, আর শেয়ার করলে তোমাদের বন্ধু বান্ধব সবাই একদম দেখতে পাবে এই চ্যানেলটা, এবং এই অঙ্কগুলো প্রত্যেকে একদম মানে শিখতে পারবে। আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে শিখুক এবং সুন্দর করে অঙ্কে একটা ভালো রেজাল্ট তৈরি করুক, এবং অঙ্কেতে 100তে 100 পাক প্রত্যেকটা স্টুডেন্ট। আমি যে সমস্ত স্টুডেন্ট এই ভিডিওগুলো যারা দেখার চেষ্টা করছে এবং দেখছে, এবং গার্জেনদেরও বলছি, যে সমস্ত স্টুডেন্টের গার্জেন আছে তারাও এই ভিডিওটা দেখুক, দেখে এবং এই ভিডিওটা তাদের যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে যদি শিখিয়ে দেয় তাহলে আরো সুন্দর হবে। এবং বাচ্চারা যদি দেখে প্রত্যেকটা স্টুডেন্ট, তাহলে খুবই ভালো হবে। এবং অঙ্কে আমি চাই যে সবাই অঙ্কে 100তে 100 পাও, 100/100 প্রত্যেকটা স্টুডেন্ট 100তে 100 পেয়ে নম্বর সহ সবাই একদম পাস করে বার হয়ে যাবে। ওকে ভাই, তাহলে এটা হচ্ছে অনলাইন ক্লাস নম্বর 7 এই পর্যন্ত স্টপ থাকবে। তোমরা সবাই বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, बाय। नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे